বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ওয়েলকামের তৃতীয় কিস্তি ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। আহমেদ খান পরিচালিত এই মাল্টি স্টারার ছবিটির ট্রেলার দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আগামী 26শে জুন 2026 প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবিটির ট্রেলার নিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা করতে চলেছি। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। ট্রেলারের মূল বিষয়বস্তু হলো, ট্রেলারের সবচেয়ে বড় টুইস্ট হলো এর গল্প। জঙ্গলের ব্যাকড্রপে একটি নকল সিনেমার শুটিংকে কেন্দ্র করে পুরো গল্পটি নির্মিত হয়েছে। বিশাল তারকাখচিত কাস্ট। ছবিতে রয়েছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি এবং সঞ্জয় দত্ত সহ এক ঝাঁক তারকাকে একসাথে দেখা গেছে। ডার্ক কমেডি ও অ্যাকশনের মুহূর্তকে মেকার্সদের দাবি অনুযায়ী এটি সাধারণ চড়া দাগের কমেডি নয় এবং একটি সিচুয়েশন ডার্ক কমেডি ও বড় স্কেলের অ্যাকশন ড্রামা হতে চলেছে। ট্রেলারের মধ্যে যা ভালো লেগেছে, অক্ষয় কুমারের কমিক টাইমিং। পুরনো চেনা মেজাজে অক্ষয় কুমারের পর্দার উপস্থিতি এবং তার কমিক টাইমিং ট্রেলারের অন্যতম সেরা। নস্টালজিয়া ও এন্টারটেনমেন্টের ক্ষেত্রে অক্ষয় এবং সুনীল শেট্টির জুটিকে আবারও একসাথে স্ক্রিনে দেখা দর্শকদের জন্য বেশ উপভোগ্য। বিশাল ক্যানভাস সিনেমার ভিজুয়াল স্কেল এবং সেট ডিজাইন বেশ বড়সড়, যা থিয়েটারে দেখার মতো অভিজ্ঞতা তৈরি করতে পারে। যেখানে খামতি রয়েছে জোরপূর্বক হাসানোর চেষ্টা। ট্রেলারের বেশ কিছু জায়গায় কমেডি সিকোয়েন্সগুলো অত্যন্ত কৃত্রিম এবং জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। পুরনো ডায়লগ সংলাপে নতুনত্বের অভাব রয়েছে এবং কিছু জোকস বেশ পুরনো ধাঁচেরও রয়েছে। অতিরিক্ত ভিড়। এত বেশি চরিত্রকে 2.5 মিনিটের ট্রেলারের এক জায়গায় দিতে গিয়ে এডিটিং কিছুটা এলোমেলো লেগেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলারটি আপনাকে পুরোপুরি হতাশ করবে না, আবার খুব বেশি চমকেও দেবে না। এটি মূলত একটি 50-50 অভিজ্ঞতার প্যাকেজ। যদি আপনি মাথা খাটিয়ে লজিক না খুঁজে কেবল এই হালকা চালের বিনোদন এবং বিশৃঙ্খল কমেডি পছন্দ করেন, তবে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে আপনার জন্য একটি ভালো পারিবারিক বিনোদন হতে পারে। বাংলার এই ট্রেলারটি আরও বিস্তারিত ও দৃশ্যমান বিশ্লেষণ দেখতে কমেন্ট করুন। আপনি কি এই ট্রেলারটি দেখেছেন? ট্রেলারের কোন অভিনেতার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, অথবা সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন, তা জানাতে পারেন কমেন্ট সেকশনে।